কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা ঘোষণা করো যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে আমি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি ভালোবাসবেন, দুনিয়ার কোনো বিপদ আমাকে ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে ক্ষতি করতে পারবে না। আমার সমস্ত দায়িত্ব চলে যাবে আল্লাহর কাছে। আর আল্লাহ যখন আমাকে ভালোবাসবেন, তখন আমার কোনো টেনশনও থাকবে না। কিন্তু তাওরাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সুসংবাদ দেওয়া আছে। তাহলে তুমি কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো না? তো এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাসকে ইসলামের প্রতি আহ্বান করেন। তো এই ফিনহাস দেখেন কি যুক্তি দেখায়। এই ফিনহাস বেয়াদব যুক্তি দেখায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের অন্যত্র এক জায়গায় ইরশাদ করেন, ওয়াকরিদুল্লাহ করদন হাসানা, তোমরা আল্লাহ তাআলাকে উত্তম ঋণ প্রদান করো। কি করো? উত্তম ঋণ প্রদান করো। তো এই বেয়াদব এই আয়াত থেকে ব্যাখ্যা দেয় যে আমি কোন আল্লাহর প্রতি ঈমান আনবো, তোমাদের কোন নবীর প্রতি ঈমান আনবো, যেই নবীর আল্লাহ কিনা মানুষের কাছে ঋণ চায়? বলেন নাউজুবিল্লাহ, কি চায়? নাউজুবিল্লাহ। তো এই বেয়াদব ব্যাখ্যা করে যে কোন আল্লাহর প্রতি ঈমান আনতে বলতেছো, যে আল্লাহ মানুষের কাছে ঋণ চায়? আল্লাহ তো দরিদ্র, আমরা হলাম ধনী, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবো না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জোশে এসে গেছে। তো ফিনহাসকে চপড়াঘাত লাগায় দিছে, ফিনহাসকে উত্তম মাধ্যম বসায় দিছে। তো এই ফিনহাস আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইসা নালিশ করছে, হে রাসূল, আপনার এই সাহাবী আবু বকর আমাকে কষ্ট দিছে, আমাকে আঘাত করছে। আমি আমার পাঠশালায় বসা ছিলাম, সে যে ইসলামের দাওয়াত দিছে, আপনি তো সেরাম ঘোষণা করে দিছিলেন যে যদি কেউ ইসলাম গ্রহণ না করে তাকে বাধ্য করা যাবে না, তাকে মারা যাবে না। কিন্তু আবু বকর আমাকে আঘাত করলো, এই বলে সে নবীজির দরবারে নালিশ করছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে এই পরিমাণ দয়ালু মানত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদটা বিশ্বাস করতেছেন না। নবীজি বারবার অস্বীকার করতেছেন। নবীজি বলতেছেন না, এটা আবু বকরের কাজ না, এটা উমরের কাজ। উমর তো বাতিল দেখলে সহ্য করতে পারে না, উমর তো সাথে সাথে অ্যাকশন নিয়ে নেয়। কিন্তু আবু বকরের কাজটা এমন না, আবু বকর শুধু বুঝায়। কিন্তু আবু বকর আল্লাহ তাআলাকে এই পরিমাণ ভালোবাসতেন, যখন আল্লাহ তাআলার ব্যাপারে ইহুদির মুখে গুস্তাখি শুনছেন, তখন সে সাথে সাথে চর লাগায় দিয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে তলব করলেন, আবু বকর এদিকে আসো, এই ইহুদিকে তুমি কি আঘাত করেছো নাকি? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবী, আমি তো ফিনহাসকে আঘাত করেছি ঠিক আছে, কিন্তু তাকে কেন আঘাত করেছি এটা শুনেন। তো এই কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন ইহুদি ঘাবড়ে গেছে, ইহুদি ভয় পেয়ে গেছে। ইহুদি কি ভয় পাইছে জানে? ইহুদি ভয় পাইছে যে আবু বকর যেই নবীর দাওয়াত পায়া, যেই নবীর ইসলাম গ্রহণ কইরা, যেই নবীর মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় পায়া, আল্লাহ তাআলার ব্যাপারে গুস্তাখি করার কারণে আমারে মারছে, সেই নবীর কাছে যখন আমার এই সংবাদটা পৌঁছবো যে আমি আল্লাহ তাআলার ব্যাপারে গুস্তাখি করছি, তখন সেই নবী জানি আমার কি অবস্থা করে। তখন সেই ফিনহাস কসম কাটা শুরু করছে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি নবীজি এই কথা বলি নাই, আমি আপনার আল্লাহর ব্যাপারে গুস্তাখি করি নাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না নবীজি, ফিনহাস আসলে গুস্তাখি করছে, সে আপনার সামনে অস্বীকার করতেছে। তখন এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তো কোনো সাক্ষী নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সাক্ষ্য হয়ে আয়াত নাযিল করেন। আল্লাহ পাক ঘোষণা করেন যে ওই ফিনহাস যা বলছে আমি নিজে শুনছি, আপনি ফিনহাসের ব্যাপারে ফয়সালা করেন। এজন্য আমাদের সামনে যখন আল্লাহ তাআলার ব্যাপারে গুস্তাখি করা হবে, আমাদের সামনে যখন কোন নাস্তিক আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহ তাআলার শানে কোনো বিয়াদবি করে, কিন্তু আমরা তখন নীরবতা অবলম্বন করি। কিন্তু সাহাবীদের শান এটা ছিল না। আল্লাহ তাআলাকে ভালোবাসার, আল্লাহ তাআলাকে মহব্বত করার দাবি হচ্ছে আল্লাহ তাআলার শানে আমার সামনে যদি কেউ গুস্তাখি করে, আমরা এটা কখনো সহ্য করব না, ঠিক না? তো মুহতারাম হাজিরিন, তো আমার দ্বিতীয় পয়েন্ট ছিল যে ঈমানের মৌলিক দাবির মধ্যে একটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা, একটা কি
আল্লাহকে ভালোবাসা। তো এই ভালোবাসা সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসছেন আমাদেরকে সেইভাবেই ভালোবাসতে হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। তো মুহতারাম হাজিরিন, ভালোবাসার তিনটা প্রকার। কয়টা প্রকার? তিনটা প্রকার। একটা হচ্ছে হুব্বে তবিঈ, একটা হচ্ছে হুব্বে তবিঈ, যেই ভালোবাসাটা স্বভাবের কারণে হয়। কিসের কারণে? এই স্বভাবের কারণে ভালোবাসা। এই ভালোবাসা কোন প্রকারের ভালোবাসা? আপনি আমার পিতা হন, আমি আপনার সন্তান। আপনি পিতা হিসেবে আমি সন্তানকে আপনি মহাব্বত করেন। এই মহাব্বত স্বভাবের কারণে করেন। কেন করেন? এটা স্বভাবের কারণে মহাব্বত করেন। আরেকটা হচ্ছে হুব্বে ঈমানি। আরেকটা কি? হুব্বে ঈমানি, ঈমানের কারণে ভালোবাসা। তো এই হুব্বে ঈমানি কেন? হুব্বে ঈমানি হচ্ছে যে আমি একজনের প্রতি বিশ্বাস স্থাপন করব, এই কারণে আমাকে প্রথমে তাকে ভালোবাসতে হবে। তো এই হুব্বে ঈমানির কারণে আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবো। আরেকটা প্রকার হচ্ছে হুব্বে আকলি। হুব্বে আকলি কি? জ্ঞানগত ভালোবাসা। এই ভালোবাসার উদাহরণ হচ্ছে আমরা যে সমস্ত ওষুধ খাই, আমরা যে মেডিসিন গুলা খাই, প্রত্যেকটা মেডিসিনই, প্রত্যেকটা ট্যাবলেটই তিক্ত হয়। কি হয়? তিতা হয়। তিতা জিনিস মানুষ সাধারণত মহাব্বত করে না। তিতা জিনিস কারো ভাল লাগে? ভাল লাগে না। কিন্তু রোগীর জন্য এই তিতা ওষুধকে ভালোবাসা, রোগীর জন্য এই তিতা ওষুধকে মহাব্বত করা, এটা তার জ্ঞান দিয়ে মহাব্বত করতে হয়। কি দিয়ে? যদিও তার স্বভাব এই তিতা জিনিসকে ভালোবাসে না, যদিও তার ঈমান এই তিতা জিনিসকে ভালোবাসতে বলে না, কিন্তু তার আকল বলে তুমি যেহেতু রোগী, তোমাকে এই তিতা জিনিস ভালোবাসতে হবে। কি করতে হবে? এই তিতা জিনিস ভালোবাসতে হবে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যে কারণগুলো আমার দরকার, নবীজির মধ্যে এই তিনটা কারণ পাওয়া যায়। হুব্বে ঈমানি পাওয়া যায়, হুব্বে আকলি পাওয়া যায়, হুব্বে তবিঈ পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দয়ালু মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আপনি উত্তম চরিত্রের অধিকারী। এবং কি কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির আদর্শের মধ্যে তোমাদের জন্য রাখা হয়েছে উত্তম আদর্শ। এজন্য প্রিয় হাজিরিন, আমি তো এটা বারবার বলি, যদি কেউ উত্তম ভাবে জীবন যাপন করতে চায়, যদি কেউ উত্তম ভাবে জীবনকে সাজাইতে চায়, সে যেন নবীজিকে অনুসরণ করে। কোন শিশু যদি এটা চায় যে আমি একজন সুন্দর শিশু হব, আমি আমার পরিবারের কাছে প্রিয় হব, সে যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, সেই নবীকে অনুসরণ করে যেই নবী হালিমাতুস সাদিয়ার রাখাল চড়াইছেন, যেই নবী হালিমাতুস সাদিয়ার ছাগল চড়াইছেন। যদি কোনো যুবক কামনা করে যে আমি সমাজের মধ্যে ভালো যুবক হব, তাহলে সেই যুবক যেন সেই নবীকে অনুসরণ করে, যেই নবীকে মক্কার সমস্ত কাফেররা আল আমিন উপাধি দিয়েছিল, বিশ্বস্ত উপাধি দিয়েছিল। যদি কোনো পিতা আদর্শ পিতা হতে চায়, তাহলে সে যেন ফাতেমাতুজ জাহরা এর পিতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। যদি কোনো নেতা আদর্শিক নেতা হতে চায়, তাহলে সেও যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। এজন্য প্যারা হাজিরিন, আমি যদি আমার জীবনকে সাজাইতে চাই, আমি যদি আমার জীবনকে গঠন করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত আমার জীবন সুন্দর হবে না। এজন্য কবি বলেন, কুদরত কি তমাশা है मदीने की गली में, कुदरत की तमाशा है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। এজন্য প্যারা হাজিরিন, আমাদের জীবনকে উত্তম ভাবে সাজানোর জন্য আমাদের নবীকে অনুসরণ করতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। অন্যথায় আমাদের এই দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। তো প্যারা হাজিরিন, আমি যে বিষয়টা বলতেছিলাম যে আমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, তো এর ফলাফল কি হবে? এর ফলাফল হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন।
যে বিষয় আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা ঘোষণা করো যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে আমি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি ভালোবাসবেন, দুনিয়ার কোনো বিপদ আমাকে ক্ষতি করতে পারবে না।